হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধল অফিসিয়াল। তো এখন আছি ছাদে, বৃষ্টি পড়ছে, এখান থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো বৃষ্টি কি আর থামবে না নাকি বলো তো? বৃষ্টি সারা বছর হয়ে যাচ্ছে, মানে গ্রীষ্ম চলে গেছে, বর্ষা চলে গেছে, শরৎ চলে গেছে, এখন হেমন্ত চলছে, শীত আসবে, এখনো পর্যন্ত বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। কি যে হবে, সারা বছর বর্ষা লেগেই থাকছে। ছাদে আসলাম তার কারণ ওই গাছগুলোকে দেখতে আসলাম, কয়েকদিন হয়ে গেল গাছগুলো নিয়ে এসছি। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, গাছগুলো যে কি অবস্থা কে জানে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে দেখো গাছগুলো এখানে রাখা আছে, আমি আরও 4টে মতো গাছ নিয়ে এসছি, জবা গাছ। তো এখানে দেখো এই যে হোয়াইট সিমেন্ট পড়ে গেছে গাছে, লেবাররা কাজ করছিল তো বুঝতে পারেনি, যাই হোক। তো এখন ব্যাপার হচ্ছে, ছাদে তো এলাম আর ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখো, আর ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে, এরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো এখন তো ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে দেখো গাছগুলোকে আমি এইভাবে সরিয়ে রেখেছি, ওই দিক করে রাখা ছিল, আমি আবার এই দিকটা সরিয়ে রাখলাম। আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো, গতকাল না আমি আবার 4টে মতো গাছ নিয়ে এসে রেখেছি। আর বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দাঁড়াও দেখাই তোমাদের। ছাদের ওপরে যে রুমটা আছে, ওই রুমটা থেকে বেরোতেই গাছগুলো রেখেছিলাম। বৃষ্টির জলে সমস্ত গাছগুলো ভিজে গেছে এইরকমভাবে, আর টবে জলও জমে গেছিলো। জবা গাছগুলোর কিছু হবে না জানতাম, তবে অ্যাডেনিয়াম গাছটাকে নিয়ে একটু ভয়েই ছিলাম আমি। দেখো এই 4টে গাছ নিয়ে এসেছি, এই একটা জবা, এই একটা জবা, আর এখানে একটা ছোট জবা আছে, আর এই গন্ধরাজ গাছটা। তো এটাই এখন ব্যাপার। আমি ভেবেছিলাম গাছগুলোকে না এই রুমের মধ্যে এইখানটাতে শুকনো আছে, এই দিকটাতে সরিয়ে রাখবো। তোমরা একটু আমাকে জানাও তো যে গাছগুলোকে কি এইখানটা সরিয়ে রাখলে ভালো হবে। আমি বাইরেটাতেই রেখেছি, আর গাছ মানে বৃষ্টির জল পেলে আশা করি কিছু হবে না। যদি খারাপ কিছু হয়, মানে নষ্ট হয়ে যায়, আমি সেরকমভাবে কিছুই জানি না। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও না, তাহলে আমি এই দিকটা সরিয়ে রাখবো। A few moments later. ওটা কে রে রাহি? কি রে বল, কিছু বল, ওকে কিছু বল। যেদিকে ঠেলবে এখানে বস, এখানে বস, এখানে বস। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মনে, মারবে রাহি। আসো আসো আসো। ওরে বাবা, এটা কে? এটা আমার সোনা, এটা আমার সোনা। জিভ বের করে ঘুরে গেল উল্টা দিকে ঘুরে গেল। কে এটা? কে রে? এখানটায় বস, এখানটায় বস। উল্টো দিকে এরকম ঘুরলে হয় নাকি? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? বুচু 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 বুচু। বস, এখানে বস, বস, এখানে বস। কি গো মোনা? ও মোনা, আসো 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 আসো। মশারিটা যে খোলা হয় নাই গো, হয় নাই। এই যে আরেকজন এলো, ওদেরই রাজত্ব চলে। সকালবেলায় আমার আর বিছানা তোলা হয়নি, আমি পড়িয়ে এসে খেটে নিয়ে একটু বসেছিলাম, ছাদে গেলাম, এখন আবার ক্যামেরাটা অন করলাম। এই যে পড়তে এসেছি সম্প্রীতি, আর উনি এখানে বসে আছে। বিছানাটা আমি তুলে দিই, চট করে কর্নারটা খুলে সাইড করে দিই, পড়াবো। তোমাদের সঙ্গে পরে কথা বলছি। 3 hours later. এখন ঘড়িতে বাজে 2:39। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 2:39। আমার মাদার ইন্ডিয়া এখানে বসে আছে, এখনও খায়নি। আমি আজকে খেয়ে নিয়েছি, ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। আর বাড়ির অবস্থা ঠিক এরকম, বাড়ির অবস্থা পুরো ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেছে। এখন প্রায় 2:40 মতো বাজে, আর আমি একটু বাইরের দিকটায় এলাম। আর এই যে কুর্তিটা পরলাম, এটা মেনলি আমি ভিডিওটা করব বলেই পরলাম। সব দিন নাইটি পরে ভিডিও বানাই। আর রাস্তার দিকে এখন যাচ্ছি, কেমন একটা লাগছে, ভাল লাগেনি। দুপুরবেলা খাওয়ার পরেই মানে এত খিদে পেয়েছিল, পেটটা পুরো ভর্তি করে খেয়ে ফেলেছি। চাপ পড়ছে এখন পেটে, ব্যথা লাগছে একটা সাইডে। লেবারগুলো না মস্ত পাজি আছে। কালকের হোয়াইট সিমেন্ট লাগাতে এসেছিল, নিয়ে 1 ক্যারেট গুলিয়ে রেখে দিয়ে চলে গেছে। আজকে আর কাজে আসেনি। বাপি কতবার ফোন করেছে, আনতে গেছে, তাও আসেনি। কি বদমাস বলো তো। দাঁড়াও দেখাই তোমাদের, এদিক থেকে তো আবার দেখাও যাবে না ব্যাঙ। এই দেখো আম গাছে ঢাকা পড়ে গেছে, হাফ কাজ করেছে আর হাফ কাজ করেনি, দিয়ে পালিয়ে গেছে, আর আসেনি। নিয়ে তারপর আজকে যে হোয়াইট সিমেন্টটা রাখা ছিল ওই ক্যারেটে
বাপি সেটা লাগিয়েছে। আর ঘরের অবস্থা দেখলে ভয় লাগবে। চলো দেখাবো তোমাদের। দেখো বারান্দার অবস্থা এরকম, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে পাকিস্তান। তো এটা বাপি করেছে আজকে। আর বারান্দা দেখো পুরো হোয়াইট সিমেন্টে ভরে গেছে, ঘরটা মুছতে হবে। এই যে পুরো ভরে গেছে, নিচে ভীষণ নোংরা। আর এই যে এখন এদিকটায় এলাম, বাইরের দিকটায় দেখো এই যে ওপরে এই দিকটায় পুরো এরকমভাবে ছেড়ে রেখে দিয়ে চলে গেছে, ওপর পর্যন্ত ছেড়ে রেখে দিয়ে চলে গেছে। আর ওপরের ঘরগুলো হয়ে গেছে মোটামুটি, কিন্তু বাইরের ঘরটা এরকম অবস্থা। বাপি এখন এই যে এই জায়গাটায় করলো, কিন্তু আর একটা কোট দিতে লাগবে, এটা কালকে ওরা আসলে ওদেরকে দিয়ে করাবে। তো আজকের ঘরের অবস্থা ঠিক এইরকম, কিন্তু বেশ একটা সাদা সাদা ব্যাপার আছে, ভিডিও ভালো আসবে। সকাল থেকে তো সেভাবে খাওয়া হয়নি, তো এখন না পেটটা ভীষণ ব্যথা করছে একটা সাইডে। এই হঠাৎ করে খেয়ে নিয়েছি তো খালি পেটে, দুপুরবেলায় ভীষণ ব্যথা করছে, পুরো বেঁকে যাচ্ছি মনে হচ্ছে। তো চলো যাই হোক, একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বল। আচ্ছা, এখানে আমি বোনের সঙ্গে কথা বলছিলাম। বোনের বান্ধবীর বাবার অপারেশন হয়েছে, তো জ্ঞান ফেরার পর বোনকে জানিয়েছে, বোন তাই বাড়িতে ফোন করে জানালো। আচ্ছা, মাকে দেবো, কথা বলবি? এই তো না বোন। তো চলো এখন যাব ছাদে গিয়ে আমার গাছগুলোর কি অবস্থা দেখে আসি, কারণ গাছের অবস্থা খুব খারাপ। সকালবেলায় আমি একবার ছাদে গেছিলাম, দেখে এসেছিলাম, এখন আবার যাচ্ছি। গাছ থাকলে না, আর যদি গাছে ফুল ফোটে, আমাকে যদি বলো যে ছাদে 10 বার উঠতে হবে নামতে হবে, আমি তাতেই রাজি। আমি 10 বার উঠবো নামবো। তো দেখো এই হচ্ছে গাছের অবস্থা, বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। আমি কালকে একবার গাছে জল দিয়ে গেছিলাম, ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু কাল বিকেল থেকে দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে ঝিমঝিম ঝিমঝিম করে। আর গাছগুলো দেখো পুরো ভিজে গেছে মাটিগুলো, আর জল দিতেই লাগবে না আমাকে। টোটাল 4টে গাছ আবারও নিয়ে এসেছি, 3টে জবা আর একটা হাইব্রিড গন্ধরাজ। আর বলেছি ওকে কিছু ইনডোর প্ল্যান্ট আনতে, ওগুলো নিয়ে আসবে, তারপর আবার নিয়ে আসবো ওর কাছ থেকে। ও মোটামুটি আমাকে রেডি করে তারপর দেবে, এই ব্যাপার। আর এই যে মোটামুটি ওপর থেকে হয়ে গেছে, এবার বাড়িটা রং করলে মোটামুটি ঠিকঠাক হবে। একটা বাড়ি সাজিয়ে গুছিয়ে তুলতে গেলে মোটামুটি শুধু বাড়ি করে নিলেই হয় না, পুরো বাড়িটাকে সাজানো, তারপর সেগুলোর পেছনে অনেক অনেক কাজ থাকে। এখন নিচেই যাই, তোমাদের দেখালাম, মানে গাছে সেরকম কোনো ক্ষতি হয়নি, আমি জল দিয়ে রেখেছিলাম আর একটু বেশি জল পেয়ে গেছে। তো চলো নিচে যাই, ঘুম পাচ্ছে, একটু ঘুমোবো। বেড়ালগুলো না এত দুষ্টু, কালকে ঘুমোতে দেয়নি, শুধু মারপিট করছে, চিৎকার করছে, একবার এসে লাফিয়ে চেয়ারে উঠে যাচ্ছে। আর একটা বেড়াল আছে ভীষণ বদমাশ, সে কী করে বলো তো, ছোটো ছোটো যে বাচ্চা বেড়ালগুলোকে ঘরের ভেতরে ঢুকে মেরে দিয়ে ছুটে পালিয়ে যায়। চলো এখন নিচে যাই। 3 hours later. তোমরা কেমন দেখেছিলে, আর এখন দেখো পুরোটা আমি মুছলাম। মুছার পর এই যে মা জল ছড়িয়ে দিয়েছে এরকমভাবে, কারণ সন্ধ্যের সময় হয়ে গেছে, মা সন্ধ্যে দিচ্ছে, আমিও যাব। হাতটা একটু ধুয়ে নিই বেসিনে, কারণ সন্ধ্যে প্রদীপ ওই আমরা রাধা মাধব মন্দিরে দিতাম না, ওটা এখন বাড়িতে দিচ্ছি। মাঝখানে কয়েকদিন আমরা হনুমান মন্দিরে দিতে গেছি, আর কালকে মানে গতকাল আর আজকে আমরা আমাদের বাড়ির যে মন্দির ওইখানে দিচ্ছি প্রদীপগুলো। তো বোন অলরেডি দিয়ে দিয়েছে, মা দিচ্ছে, আমার বোন এখন দিচ্ছে মন্দিরে প্রদীপ, মাও দিচ্ছে, এরপর আমি দেবো। এত বছর আমি কোনোদিনই কার্তিক মাস করিনি, তবে এটা প্রথমবার ছিল যে আমি কার্তিক মাস করলাম। মা বোন আমি 3জনে কার্তিক মাস করলাম। মা আগে করেছে, বোনও কখনো করেনি, আমিও কখনো করিনি। তো এটা আমাদের প্রথম মানে বছর যেখানে আমরা কার্তিক মাসে মন্দিরে প্রদীপ দিচ্ছি। আর রাধা মাধব মন্দিরে আমরা গিয়েছিলাম 2-3 দিন, তারপর আর যাইনি। আমাদের এখানে যে হনুমান মন্দির রয়েছে, তো ওখানেই মন্দিরে প্রদীপ দিচ্ছিলাম।
আর তারপর বাড়ির মন্দিরেও কয়েকদিন দিচ্ছি। তো এই যে প্রদীপ এখন আমি দিচ্ছি, মা বোন তো দিয়েই দিয়েছে, তোমরা দেখতে পেলে। তো এখন আমি প্রদীপ দিচ্ছি। আর আজকের দিনে যদি আমার ঠাম্মি বেঁচে থাকতো তাহলে ঠাম্মিও এই কার্তিক মাসটা পুরোটাই করতো। আর এই কার্তিক মাসে না ঠাম্মি আমাদের কারো হাতে কোনো খাবারই খেত না, না চা না জল, কোনো কিছুই খেত না। এমনকি আমরা যে পাত্রে খাবারটা খাই সেই পাত্রেও কোনো রকম খাবার খেত না। তবে আমি কিন্তু শুধুমাত্র প্রদীপ দিয়েছি, সারা মাস যে নিরামিষ খাওয়ার ব্যাপারটা থাকে আমি কিন্তু সেটা একেবারেই করিনি। এবার কিন্তু আমি মন্দিরের চারিদিকে 3বার প্রদক্ষিণ করছি। আর এই দিকটা যেহেতু অন্ধকার সেই জন্য বোনকে বলেছিলাম ফ্ল্যাশটা অন করতে, ও কিন্তু ক্যামেরা অন করে আমাকে ভিডিওটাই করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি ডান দিক থেকে ঘুরে গিয়ে মন্দিরে প্রণাম করব। আর আমার অলরেডি কিন্তু 3বার প্রদক্ষিণ করা কমপ্লিট হয়ে গেছে। আমার মা কমপ্লিট করে নিয়ে প্রদীপ দিল, এবার আমি প্রদীপ দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই পুরো কার্তিক মাসটা প্রদীপ দিচ্ছি। তোমরা কারা কারা মন্দিরে প্রদীপ দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বোন তো আরতি করার পর এখন ঠাকুরকে বাল্য দেবে। মোটামুটি আরতি হয়ে গেল সন্ধ্যেবেলার, আমি এখন ঘরে যাই। তো আরতি হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।